মানুষকে প্রকৃতভাবে স্বনির্ভর হতে হলে তাকে তাদের মাথার উপরে হাত রাখা মানুষটার কাছ থেকে সরে আসতে হবে। এখন যখন মানুষ চিন্তা করে যে আমার মাথার উপরে কেউ আছে, আমি যদি কিছু নাও করতে পারি একজন আমাকে সবসময় দেখবে, এই চিন্তা ভাবনা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ কিছু করতে পারবে না। মানুষকে কোনো কিছু করার জন্য স্বাধীন হতে হবেই। আর এই নীতিবাদটা সবসময় মাথায় গুঁজে রাখতে হবে, কারণ আরেকজন কোনো কিছু করে দেওয়া যায় না। আর নিজের যদি মাথা ঠিক না থাকে যে আমি এই একটা পরিস্থিতিতে পড়লে এভাবে নিজেকে রক্ষা করতে পারি, এইটা যদি না থাকে তাহলে মাথা থাকবে সবসময় গরম যে আমি যা কিছুই করি আমাকে সেভ করার মতো মানুষ আছে, আমি এটা করব ওইটা করব, আর আমাকে সেভ করে দেওয়া যাবে মামা, চাচা, ভাই, বাবা, মা। আর এই কারণে একটা অ্যারোগেন্স তৈরি হয়। এখন স্বাধীনতা ইজ নেসেসারি। এখন স্বাধীনতা যদি না থাকে তাহলে মানুষ কী করে? তাহলে মানুষ জনসংখ্যা বৃদ্ধি করে। মানুষের কিন্তু এত তাড়াতাড়ি জনসংখ্যা বৃদ্ধি করার দরকার নেই, সবার ছেলে মেয়েরও দরকার নেই। সবার ছেলে মেয়ে কখন দরকার হয়? 3, 4টা, 5টা, যখন মানুষের ইগো বেশি থাকে। আমাদের ইগো থেকে আই অ্যাম হতে হবে, ইগো ত্যাগ করতে হবে। ইগোকে এত বড় কেন করতে হবে যে আমার ভাইয়ের ছেলে মেয়ে 3, 4টা, এই জন্য আমারও 3, 4টা করতে হবে, কিংবা আমার অনেক টাকা পয়সা, এগুলো কে খাবে? তাই আমাকে 3, 4টা পোলাপান পয়দা করতে হবে যাতে তারা খেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এখন এই ইনফ্লেশনের যুগে যতই পোলাপান পয়দা করুক মানুষ, দে উইল সাফার, বিকজ দিস ইজ দ্য সোসাইটি অফ হারভেস্ট। যাকে শোষণ করতে পারো, শোষণ করার পরে ব্যাংকে তোমার টাকা জমা হবে আর তার টাকা লস খাবে। আর ব্যাংকেও তো আরেক ধান্দাবাজি চলতেছে। হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা, শত শত কোটি টাকা জমা করে একটা ব্যাংকে। আর বড় বড় যারা এই শেল কোম্পানি তৈরি করেছে, তারা শেল কোম্পানির নামে, লোনের নামে এইটা ওইটা করে শত শত কোটি টাকা নিয়ে বিদেশে চলে যায়, সুইস ব্যাংকে গিয়ে রাখে টাকা পয়সা। সো দেশের উন্নতি কীভাবে হবে যখন আমরা শুধু নিজের পকেটই ভারী করব? দেশের মানুষগুলোয় যাক। যখন সবাই নিজের কথা চিন্তা করে তখন এটা হয়।